কাছে তিনি পরিচিত ঝাকলাই নামে, আবার কেউ তাকে বলেন ঝঙ্কেশ্বরী। এমন নানা নামে যার পরিচিতি, তিনি আসলে হলেন বিষধর কেউটে প্রজাতির সাপ। বংশ পরম্পরায় প্রতি বছর আষাঢ়ের শুক্লা প্রতিপদ তিথিতে তাকেই দেবীজ্ঞানে পুজো করে আসছেন পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের 7টি গ্রামের বাসিন্দারা। মহা ধুমধাম করে ঝাকলাইয়ের পুজো হয় ভাতারের বড় পোশলা, শিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা, পলসোনা, মুশারু এবং নিকন গ্রামে। পূর্বে এই 7 গ্রামে ঝাকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বড় পোশলা এবং মঙ্গলকোটের ছোট পোশলা, মুশারু এবং পলসোনা গ্রামে এখনও ঝাকলাই সাপ দেখা যায়। এই 4 গ্রামে জ্যান্ত ঝাকলাই সাপকে এদিন দেবীজ্ঞানে পুজো করা হলো। এলাকার বাসিন্দাদের বিশ্বাস, ঝাকলাই বিষধর হলেও সে কাউকে কামড়ায় না। কোনো কারণে কাউকে ছোবল দিলে দেবীর মন্দিরের মাটি তার শরীরে লেপে দিলেই তিনি বিষমুক্ত হয়ে যান। এই বিশ্বাস নিয়েই আজও ঝাকলাই সাপকে সঙ্গে নিয়েই ঘর করেন এই সব গ্রামের বাসিন্দারা জানান, তাদের গ্রামের রান্নাঘর থেকে শোবার ঘর এবং গ্রামের মন্দির সর্বত্রই বিষধর কেউটে প্রজাতির ঝাকলাই সাপের অবাধ বিচরণ দেখা যাবে। আচ্ছা, আপনাদের আজ মুশারু গ্রামে মা ঝঙ্কেশ্বরী পূজা, এ নিয়ে কি বলবেন? বলতে গেলে আমাদের এনার যে ইতিহাস আমরা যেটুকু জেনেছি আর কি, হয়তো সবটা আমরা জানি না, তবে তার মধ্যে বাংলার 911 সালে মুরারিমোহন চক্রবর্তীর নেতৃত্বে এই ঠাকুর প্রতিষ্ঠা হয়। আর যেখান থেকে মা উঠেছিলেন এনাদের সেই জায়গাটার নাম হচ্ছে, আমাদের এই মাঠে দক্ষিণ মাঠে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খুনগড়ের ডাঙা। সেই ডাঙাতে মা 7 বোন, ওরা 7 ভাগে বিভক্ত হয়ে 7টা গ্রামে গিয়েছিল। মুসুরি, পলসোনা, ছোট পোশলা, বড় পোশলা, এই 4টে গ্রামে মাকে সর্বত্রই দেখা যায়। আর 3টে গ্রামে যে মা আছেন সেটা হচ্ছে শিকোত্তর, ময়দান আর হচ্ছে আপনার নিগড়। কিন্তু এখানে মাকে দেখা যায় না, কিন্তু পুজো পাঠ হয়। এর বিশেষত বলতে গেলে আজ থেকে ধরুন বছর 8 আগে আপনার যুগান্তর পেপার ওনারা মাকে নিয়ে গিয়েছিলেন, এখান থেকে বন দিয়ে নিয়ে ওখানে রেখেছিলেন এবং ওনারা রিসার্চ করে দেখেছেন যে অন্যান্য বিষধর সাপের থেকে এনার কোনো রকম কম নয়, বিষ। কিন্তু এখানে দংশন করলে কেন যে মানুষ মারা যায় না, সেটা কিন্তু আমাদের কেউ বলেন মায়ের মাহাত্ম্য, আর যদি বলেন বিজ্ঞানসম্মত, তো মা তো অনর্গল বেরোন। এইবার সাপের যে নিয়মটা আমরা বিজ্ঞানে জানি যে 15 দিন ছাড়া এরা বিষ যে কোনো জায়গায় ছোবল মেরে ফেলে দেয়। তা যদি কোনো সাপ 17 দিনের মাথায় কামড়ায় তাহলে তার বিষ হয় না, আর যদি আপনার 14 দিনের মাথায় কামড়ায় তাহলে সে ব্যক্তি মারা যায়, বিষের পরিপূর্ণতা থাকে। আর আমাদের মা কন্টিনিউ বেরোন এবং সব সময় যেটা আপনার উনি নাড়ু ধরে, আমরা বলি নাড়ু, সেটা হচ্ছে আপনার ব্যাং বা ইঁদুর, উনি সর্বত্রই খাচ্ছেন, তাহলে সব সময়ের জন্য বিষটা তার মধ্যে প্রয়োগ হয়ে যাচ্ছে। এর জন্যে তার বিষক্রিয়াতাটা মানে প্রবলতাটা কম। কথিত আছে যে এখানে আপনার মা দংশাইলে আপনার এখানে মাটির পোলে বা জলে স্নান করলে আমাদের চিরকালই তাই হয়ে এসেছে। এই পুকুরটা আপনার ইয়ে হয় এবং ঠাকুরমশাই ঝেড়ে দেন এবং তার মানে মৃত্তিকা একটুখানি মানে বুলিয়ে দেন, তাতে আজ পর্যন্ত আমাদের কেউ মারা যায় না। ইদানিংকালে অনেকে হয়তো সেই বিশ্বাসটা রাখতে পারছেন না, অনেকে হসপিটালে পৌঁছান। এখনো পর্যন্ত আমাদের সেই রেকর্ড নেই এই 4টে গ্রামের মধ্যে দংশালে। এবং আপনাদের ঘরের মধ্যে বিছানার মধ্যে সব সর্বত্রই শুধু ঘরের মধ্যে, বাড়িতে যেখানে সেখানে উনুনের মধ্যেও সে থেকে থাকে। আজকের দিনে শোনা যায় নাকি আপনাদের ঘরের বউ যদি অন্য জায়গাকার মেয়ে হয়, এটা রীতি ছিল, প্রবাদ বাক্য আছে আমাদের শোনা কথা, যদিও এটা এর যে কি বিশেষত্ব সেটা আমরা সঠিক বলতে পারবো না। তবে শোনা কথা যে যখন মা এসেছিলেন তখনকার দিনে বধূরা ওই উনুনের ভেতর উনি ছিলেন, না দেখে উনুন জ্বালিয়েছিলেন এবং মায়ের সেই আঁচটা লেগেছিল। সেই পরিপ্রেক্ষিতে মা স্বপ্নাদেশে জানিয়েছিলেন যে বইয়েরা আমার গায়ে আগুন দেয় তারা আমার পুজোয় থাকবে না,
মেয়েদেরকে নিয়ে আসবে, বউদেরকে পাঠিয়ে দেবে। সেই রীতি কি এখনো চলছে? না, সেই রীতি এখন একবার ক্রমশ সেটা লোপ পেয়ে গেছে, সেটা কিন্তু ক্রমশ লোপ পেয়ে গেছে। এইটা কতটা সত্যতা সেটা আমরাও ঠিক সঠিক বলতে পারি না। তাহলে আজকের দিনটা কি আজকেই পূজা হবে না অন্য? না, আজকে আজকের এটা দিনটা? এই বছরে আপনার প্রতিবার তিথিতে আমাদের এই পুজোটা হয়, সারাদিন ধরে এখন এই চলবে, এখন বেলা 12টা পর্যন্ত চলবে। এরপরে আপনার হোম হবে, হোমের পর মায়ের বলিদান হয়, তারপরে শেষে আবার রাত্রেও পুজো আছে। রাত্রে পুজো বলতে গেলে এখানে আমাদের ক্ষীরকলসি খোলা আছে, এই ক্ষীরকলসি খোলা নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ হয়, মানে যিনি ইয়ে করেন গোটা গ্রাম প্রদক্ষিণ করে ওই আপনার যেখানে মা উঠেছিলেন ওইখানে পৌঁছে যায়। ওই 3টে গ্রামের একসঙ্গে ক্ষীরকলসি খোলা এসে সম্মিলিত হয়, 3 বোনের মিলিত হয়, যেমন ছোটো কোশলা, অলসোনা এবং মুসারু, এই 3টে গ্রামের এক জায়গায় বরপরশলা আসেন, মিলিত হয়ে তারপরে আবার যে যার নিজের ইয়েতে চলে আসে। ওইটা লাস্ট পুজো, তখন মোটামুটি ধরে নিন রাত্রি 12টা, এবং তখন একটা বলিদান হয়, সেটাকে বলা হয় র পুজো, সেটা লাস্ট পুজো, রাত্রি 12টা বেজে যাবে, রাত্রি 12টা। আচ্ছা, বেশ বেশ ভালো শোনা গেলো। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে রঘুনাথ রায়। বাড়ি মুসারু? হ্যাঁ, বাড়ি মুসারু। পূজাটা কি আপনাদের মধ্যে সীমাবদ্ধ না গোটা গ্রামের মধ্যে? না, এটা গোটা গ্রামের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমাদের এই রায়েদের এটা হচ্ছে মুরুলি পুজো বলা হয়, মানে আমাদের যে ডাঙায় মা উঠেছিলেন সেই জন্যই আধিপত্যটা আমাদেরই বেশি, রায়েদেরই আধিপত্যটা বেশি। ওটা সামগ্রিক পুজোই? হ্যাঁ, এই গোটা গ্রামে সামগ্রিকভাবেই পুজো হয়, কিন্তু রায়েদের প্রথম হবে যে পুরোহিতের পুজো, ওনাদের হওয়ার পর রায়েদের মুরুলি পুজো, তারপরে হবে আপনার জমিদারের পুজো, তারপরে গ্রামবাসীদের পুজো চলছে।